বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। ফ্যাসিবাদীদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বলেছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু গত 16-17 বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্ন মতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। তবে যারা ফ্যাসিবাদীদের দালালি করেছে এবং গুম খুনের সাফাই গিয়েছে সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না। শনিবার 27 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এমন একটি দায়িত্বশীল পত্রিকা সমাজ ও রাষ্ট্রের বিভাজনের সময় খুব জরুরি। গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও সত্যি বলার একটি স্পেস থাকা দরকার। অভিযোগ করে তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম খুনের আড়াল করেছে এবং ভিন্ন মতের মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করেছে। শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন, এমনকি তার নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছেন। ইতিহাস টেনে এনে রিজভী বলেন, ফ্যাসিবাদী ইতালি কিংবা নৎসি জার্মানিতে স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশে গণতন্ত্র বিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়ারও প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ডাকসু নির্বাচনে ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হচ্ছে এমন সন্দেহ অমূলক নয়, অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলেছেন, এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানিকর। তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তুলে ধরা, শাসকের বন্দনা করা নয়। বিবেকবান সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিধিত্ব করে। অনুষ্ঠানে তিনি দৈনিক বার্তাকে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সম্পাদক মাহমুদ আনোয়ার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।